এবার আদালতের সামনে বয়কটে যোগ দেওয়া ও আদালত কক্ষের দরজা বন্ধ করায় অভিযুক্ত আইনজীবীদের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা করার পদক্ষেপ নিলেন বিচারপতি রাজাশেখর মান্থা। এবং ওই বিক্ষোভ ক্রিমিনাল কন্টেম্পট কিনা তা ঠিক করবে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। এছাড়া মামলায় হাইকোর্টের সমস্ত বার ও অ্যাডভোকেট জেনারেলকে যুক্ত করারও নির্দেশ দেওয়া হয়েছে। কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থাকে নিয়ে আইনজীবীদের সংঘাত ক্রমে বেড়েই চলেছে। মঙ্গলবারও হাইকোর্ট চত্বরে চলে বিক্ষোভ। এজলাস বয়কটেরও ডাক দিয়েছেন আইনজীবীদের একাংশ। সময় যত এগোতে থাকে কলকাতা হাইকোর্ট চত্বরে গন্ডগোল বাড়তে থাকে। অভিযোগ ওঠে বিক্ষোভকারী আইনজীবীরা অন্য আইনজীবীদেরও ঢুকতে দিচ্ছেন না বিচারপতি মান্থার এজলাসে। বিষয়টি কানে যায় বিচারপতির। তিনি নির্দেশ দেন নিজের কক্ষের বাইরে পুলিশের নিরাপত্তা বাড়ানোর। তিনি বলেছেন তার এজলাসে ঢুকতে যাতে কেউ বাধা না পান তার ব্যবস্থা করতে হবে হাইকোর্টের ওসিকে। অত্যন্ত নক্কারজনক ঘটনা, বিচার ব্যবস্থার উপর আক্রমণ বলে জানান আইনজীবীদের একাংশ। একদল আইনজীবী অ্যাবসলিউট ব্রিফলেস লয়ার্স যারা শুধুমাত্র স্টেট প্যানেলের বদান্যতায় যারা চলছে, তাদের রাজনৈতিক কম্পালশনের জায়গাটা আজকে হাইকোর্টে তারা তুলে আনছে, চূড়ান্ত অরাজক একটা পরিস্থিতি তৈরি করছে। এটার সাথে সাধারণ যারা হাইকোর্টের যারা আইনজীবী তাদের কোনো সম্পর্ক নেই। কিছু মোটিভেটেড লয়ার্স তারা এই জিনিসগুলো করছে। আমরা এর তীব্রভাবে নিন্দা করছি। দিস ইজ দ্য ব্রেজেন্ট অ্যাটাক অন দি জুডিশিয়ারি। দরজা বন্ধ করে দিয়ে ঘরের অন্য আইনজীবীদেরও প্রবেশ করায় বাধা দেওয়া হয়েছে। এই ধরনের কাজ যদি কেউ করে তার একটাই পরিচয়, দুষ্কৃতকারী। হাইকোর্টকে থামানো যাবে না। হাইকোর্টের ঐতিহ্য শক্তি এত ঠুনকো নয় যে কতগুলো রাজনৈতিক জীব শুধুমাত্র ওখান থেকে চিৎকার চেঁচামেচি করে কিছু লোককে লেলিয়ে দেবেন, যারা এখানে এসে কালো কোট পরে গুন্ডামি করবেন তাদেরকে দিয়ে হাইকোর্ট বন্ধ করিয়ে দেবেন। এত হিম্মত এখনও কারোর হয়নি। হাইকোর্ট খোলা থাকবে যতক্ষণ পর্যন্ত এই দেশে গণতন্ত্র থাকবে, ততক্ষণ পর্যন্ত হাইকোর্ট খোলা থাকবে। যেদিন হাইকোর্টের দরজায় তালা মারার চেষ্টা কেউ করবেন সেদিনকে দেশের গণতন্ত্র মৃত হবে। মঙ্গলবার বিচারপতির এই নির্দেশের পরই তাঁর এজলাসের বাইরে পুলিশের নিরাপত্তা বাড়ানো হয়। আইনজীবীরা ভিতরে প্রবেশ করেন, শুরু হয় বিচার প্রক্রিয়াও। কিন্তু বেশিরভাগ আইনজীবী অনুপস্থিত থাকায় ব্যাহত হয় বিচার প্রক্রিয়া। কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলকে তলব করে তাকে নির্দেশ দেন বিচারপতি। প্রয়োজনে সব রকম পদক্ষেপ গ্রহণ করার নির্দেশ দেওয়া হয় তাকে। কোর্টের বাইরে কোনো আইনজীবী যাতে বাধাপ্রাপ্ত না হন তা নিশ্চিত করতে বলা হয়। মামলা করতে ইচ্ছুক ব্যক্তিদের যদি কোনো আইনজীবী বাধা দেয় তাহলে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার বিষয়ে নির্দেশ দেন বিচারপতি রাজাশেখর মান্থা। তিনি বলেন 13 নম্বর এজলাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে অনেক গুরুত্বপূর্ণ মামলা হয়, তাই মামলাকারীদের যাতে কোনোভাবেই বাধা দেওয়া না হয় তা নিশ্চিত করতে হবে রেজিস্ট্রার জেনারেল এবং কলকাতা হাইকোর্টের ওসিকে। এক্ষেত্রে পুলিশ যদি উপযুক্ত ব্যবস্থা না নেয় তাহলে আদালতের পক্ষ থেকে স্বতঃপ্রণোদিত মামলা করা হবে বলেও জানিয়ে দেন বিচারপতি। বিচারপতি রাজাশেখর মান্থার এজলাস বয়কটের সিদ্ধান্ত নিয়েছে বার অ্যাসোসিয়েশন, অর্থাৎ তারা কোনো মামলাতেই অংশগ্রহণ করবেন না। সাধারণ সভার মাধ্যমে এই সিদ্ধান্ত নেয় বার অ্যাসোসিয়েশন। অন্যদিকে বার অ্যাসোসিয়েশনের আরেক অংশের দাবি এই সাধারণ সভায় সভাপতি সহসভাপতি উপস্থিত ছিলেন না, তাই এই সিদ্ধান্ত বেআইনি। কোনো সাধারণ সভা হয়নি। আমি বিইং এ ভাইস প্রেসিডেন্ট আমি বলছি কোনো সাধারণ সভা হয়নি, যা হয়েছে পুরোটাই ইল্লিগাল। এই সিদ্ধান্তকে সমর্থন করেনি বিজেপিও। নিন্দা জানিয়েছেন আইনজীবী তরুণ জ্যোতি তিওয়ারি। ডাস্টবিন খুললে ল্যাভেন্ডার স্মেল বেরোয় না, ডাস্টবিন খুললে দুর্গন্ধই বেরোয়। তৃণমূল কংগ্রেস ডাস্টবিন সেটাই প্রমাণ করছে। যে কাজগুলো করছে অত্যন্ত ঘৃণ্য একটা কাজ। কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার এজলাস বয়কট নিয়ে দুই পক্ষ থেকে জমা দেওয়া হয়েছে চিঠি। এজলাস বয়কট নিয়ে এবার প্রধান বিচারপতি চাইলেন বয়কট বিরোধী আইনজীবীদের পাল্টা অ্যাপ্লিকেশন। প্রধান বিচারপতি এদিন জানান, আমরা স্তম্ভিত। বার অ্যাসোসিয়েশনের সম্পাদক সোনাল সিনহা তিনি চিঠি দিয়েছেন, আর সেই চিঠির লেটার হেডে এক লেখা আর বডিতে অন্য লেখা। জানি না এগুলো কি হচ্ছে। বিকাশ রঞ্জন ভট্টাচার্যও বলেন বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসের সামনে উত্তেজনার পরিপ্রেক্ষিতে আদালত অবমাননার রুল জারি করা হোক, স্বতঃপ্রণোদিতভাবে হস্তক্ষেপ করুক। প্রধান বিচারপতি আরও বলেন, এটা প্রেস্টিজিয়াস হাইকোর্ট, বার কোনো সিদ্ধান্ত নিচ্ছে না। মিলিয়েই বলা যায় যে এই ধরনের ব্যবহার অর্থাৎ বিচারপতির এজলাস বয়কট যা একেবারেই নিন্দনীয় বলে মনে করছেন আইনজীবী মহল। ক্যামেরায় সুরজিৎ প্রামাণিকের সাথে অভিরূপা হাজরা, ক্যালকাটা নিউজ।